খুলনা ও রাজশাহীর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়েছে বিএনপির দুইজন নেতা। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে আজ মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। অপরদিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে গতকাল সোমবার রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট। নতুন দুই চেয়ারম্যান দায়িত্ব নিয়ে নিজ নিজ আওতাধীন এলাকাকে আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য, দৃষ্টিনন্দন নগরী হিসাবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনিয়ম ও দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর সেবা করা আমাদের মূল ও একমাত্র উদ্দেশ্য। আধুনিক এবং পরিবেশ বান্ধব একটি নগরী গড়ে তোলার জন্য আমাদের সম্ভাব্য যা কিছু করা প্রয়োজন আমরা সেই পদক্ষেপগুলি নেব। জনগণ আমাদেরকে এখানে পাঠিয়েছেন এই কারণেই যে আমাদের সকলের অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আমরা যদি অ্যাকাউন্টেবিলিটি আমাদের না থাকে, আমরা যদি জবাবদিহিতার আওতায় না আসি, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানগুলি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। আমি সেই কারণে সবাইকে বলবো, আপনাদের আজকের একটি মেসেজ আমি দিতে চাই, সেটি হলো সততার জন্য এবং আপনাদের সকলকে জনগণের কল্যাণের জন্য যা যা করা প্রয়োজন আপনারা সেই কাজগুলি করবেন। পরিকল্পিত নগরায়ন, আর আমরা এটাকে ডিজিটাইজেশন করতে চাই। আমরা চাই এটি আরো আধুনিকভাবে আধুনিক প্রযুক্তির সাথে, বর্তমান প্রজন্মের যে প্রযুক্তি, এই প্রযুক্তির সাথে এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। সকলে মিলে টিম ওয়ার্ক আমরা গড়ে তুলতে চাই। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কেডিএ চেয়ারম্যান হিসেবে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা। দায়িত্ব গ্রহণের পর তিনি খুলনা নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক পরিকল্পনার মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করবেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, সদ্যবিদায়ী কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, সরকারি বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আমাদের ইতিপূর্বে আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, বড় ভাইরা ছিলেন, তারা একটি মাস্টার প্ল্যান করে গেছেন। এখন পর্যন্ত সেই ধারাবাহিকতায় এই মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। আমি আজকে দায়িত্বে আসলাম, আমি আপনাদের সঙ্গে আলোচনা করি, আমি জানি বুঝি যে আমার কাজের পরিধি কতটুকু, আমি কি করতে পারবো, সব কিছু আলোচনা সাপেক্ষে আপনাদেরকে একসাথে নিয়ে আমরা রাজশাহীর উন্নয়ন করব। তবে আমার ইচ্ছা রাজশাহীকে বাসযোগ্য একটি শহরে রূপান্তরিত করা, এদেশের মানুষ যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারে, এদেশের মানুষ, এই শহরের মানুষ যেন বুক ভরে নিঃশ্বাস দিয়ে এই শহরকে আরো সুন্দর থেকে আরো সুন্দর করতে পারে, এটা আমার প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা। আমি আপনাদের সকলকে নিয়ে সেই আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা এবং সাহায্য আমি কামনা করছি। অনেক আশা, আকাঙ্ক্ষা এবং ভরসা করে জনাব তারেক রহমান এই দায়িত্ব দিয়েছেন। যে সকল দুর্নীতি আছে সে সকল দুর্নীতিকে অবশ্যই আমরা উৎখাত করব এবং মানুষকে দোরগোড়ায় আমরা সাহায্য এবং সহযোগিতা এবং এই উন্নয়ন কর্মকাণ্ড মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আরডিএ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট। গতকাল সোমবার সকাল 10:30টার দিকে রিকশাযোগে উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পূর্বে আরডিএ কর্মকর্তা কর্মচারী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি গত 17 বছর আওয়ামী সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে আগামীতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা কর্মচারীদের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে রাজশাহী মহানগরীর উন্নয়নে কাজ করার আহ্বান জানান। পরে সাংবাদিকদের তিনি জানান, পূর্বে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে পরিকল্পিত নগরায়নের জন্য মাস্টার পরিকল্পনা গ্রহণ করে। আগামীতে সেটির বাস্তবায়ন সহ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে একটি অরাজনৈতিক ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত করতে চান এবং কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদ্বয় তাদের অঙ্গীকার কতটা বাস্তবায়ন করতে পারে নগরবাসীরা তা দেখতে চায়। বাংলার গেজেট প্রতিবেদন।